নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা যদি আমি ভুল না করে থাকি তাহলে সম্ভবত বরিশালের একটা রেসিপি, এবং এটা আমি পড়েছিলাম একটা বইয়ে, সে অনেক দিন আগের কথা। তো আসুন দেখাই যে কীরকম করে আমি এটা বানিয়ে। এটা আমি বাড়িতে খুবই বানাই এবং সবার খুব পছন্দর, সেই জন্য আমি বানাচ্ছিলাম, তাই ভাবলাম ভিডিওটা করি। তো প্রথমেই দেখাই আপনাদেরকে কি করলাম। আমি এখানে চিড়ে নিয়েছি এবং চিড়েটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। গ্যাস মিডিয়াম করে ভাজবেন, বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু সম্ভাবনা থাকে পুড়ে যাওয়ার। তো মোটামুটি হালকা আঁচে আমরা ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে নেব আর এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। তাহলে এখন এটাকে আমি সরিয়ে দিচ্ছি। ঠান্ডা হতে দিয়ে আমি প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন এই জলের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা গুড়। মানে ধরুন এটা আমার গুঁড়ো জ্যাগেরি পাউডার, তাহলে মনে করুন আপনি যদি 1 কাপ জল নেন তাহলে মোটামুটি আপনাকে হাফ কাপ মতো গুঁড়ো জ্যাগেরি পাউডার দিতে হবে। এখন এই গুড় জলটাকে ভালো করে জাল দিয়ে নেব। এখন এটাকে ভালো করে ফুটতে দেব। এখন মিনিট 5 ধরে জাল দেওয়ার পরেই দেখবেন যে এরকম একটুখানি গাঢ় হয়ে গেছে গুড়টার জলটা। তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল। দিয়ে দিলাম কোরানো নারকেল। এখন এটাকে ভালো করে পাক দিয়ে নেব। এবার এটা দেখুন বেশ খানিকটা গাঢ় হয়ে এসেছে, মানে গাঢ় হয়েছিল, আরও খানিকটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যেই আমি চিড়েটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। তো এবার দিয়ে দেবো এর মধ্যে চিড়ের গুঁড়োটা, ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিনিট খানেক ধরে নাড়াচাড়া করার পরেই এটা কিন্তু অটোমেটিক্যালি কড়া থেকে উঠে আসছে, মানে এটা হয়ে গেছে। দেখুন এখানে নারকেলের তেলেতেই এটা তৈরি হয়েছে, আমরা এক্সট্রা করে কোনো তেল বা ঘি কিছু দিইনি। এমনকি আপনি যখন গড়বেন তখন সচরাচর যেটা হয়ে থাকে যে একটু ঘি দিয়ে নাড়ুটা বানানো হয়, তবে নারকেলের যেহেতু নিজস্বই তেল আছে, আমি আলাদা করে কিছু ঘি দিই না। তবে আপনাদের যদি মনে হয় যে একটু ঘি দিলে আপনাদের ফ্লেভারটা ভালো লাগবে, তাহলে আপনারা অবশ্যই দিতে পারেন। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম আর একটা পাত্রে আমি নামিয়ে নেব ঠান্ডা। এখন মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এরকম করে হাতে নিয়ে এরকম করে গোল গোল শেপ, আপনারা বরফির মতনও শেপ দিতে পারে, তবে যেটা হয় সেটা এটা নাড়ুই হয়, সেই জন্য এই শেপে এইভাবে আমরা সবটা বানিয়ে নেবো এইভাবে। দেখুন তেল কিছুই লাগছে না, ঘি মোটেই লাগছে না, নারকেলের তেলেতেই কত সুন্দর হয়েছে। দেখুন কত সহজেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে কত সুন্দর একটা ঘরের রেসিপি আমি তৈরি করে ফেললাম। এই যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি, এগুলো কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকেই। এক ফোঁটাও ঘি দিইনি কি তেল দিইনি, নারকেলের যে ন্যাচারাল ফ্যাট সেটা দিয়েই বানিয়েছি। কত হেলদি ভাবুন তো, চিনিরও ব্যবহার করিনি, গুড় দিয়ে হয়েছে।
কত সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় একটু চেষ্টা করলেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়ির সমস্ত খাবার দাবার। আমার মনে হয় বাড়ির এই এত হেলদি খাবার থাকলে বাইরে কেনা খাবারের কথা মনেই পড়ে না। আপনার এই পাশে থাকা চিপসের প্যাকেটটা হাত দিতে দিতেও আটকে যাবে যদি এই রকম একটা সুন্দর খাবার আপনাদের হাতের কাছে থেকে যায়। আর হ্যাঁ, এবার বলি সংরক্ষণের কথা। এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাস অবধি খেতে পারেন। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি 1 মাস কেন, 3 দিনেই শেষ হয়ে যাবে আপনার এই রেসিপিটা। সবাই খুব ভালো থাকবেন। আগামী দিনে আরও ভালো রেসিপি, ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। এখানেই শেষ করলাম। খুব সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।